আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণালীস ব্লগ। আজ আপনাদেরকে দেখাবো বুটের ডাল দিয়ে ডিম রান্নার সুন্দর রেসিপিটি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে 3টে ডিম আগে থেকে লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি একটি পেঁয়াজ কুচি, একটি রসুন কুচি আর কয়েকটি কাঁচা লঙ্কা কুচি, তেজপাতা, 2 টুকরো দারচিনি আর শুকনো লঙ্কা। বুটের ডাল যা আগে থেকে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে 1 কাপের মতো নিয়েছি। কড়াইয়ে প্রথমে দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, দারচিনি আর তেজপাতা। এগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। আমি এখানে রসুন কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর কাঁচামরিচ একসাথে কেটে রেখেছি, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। লবণটা এখানে আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি আমার রান্নার পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মেশানো হয়ে গেলে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। এ পর্যায়ে মশলাটা ভালো করে কষানোর জন্য আমি একটু পানি ব্যবহার করব। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য মশলাটাকে কষাতে দেব। ফিরে আসছি 2 মিনিট পর। ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। তেলটা যখন উপরে ভেসে উঠবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে বাটা। আপনারা চাইলে এখানে জিরে গুঁড়োও দিতে পারেন। এবার আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যে ডাল, বুটের ডালগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। ডালগুলো দেওয়ার পর আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4 কাপের মতো পানি। 1 কাপ ডালের জন্য 4 কাপের মতো পানি দিয়েছি। এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, কারণ বুটের ডালটা সেদ্ধ হতে একটু পানি বেশি প্রয়োজন। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন ডালগুলো ফুটতে শুরু করেছে। ডালগুলো হাফ যখন সিদ্ধ হবে এই পর্যায়ে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমগুলো সিদ্ধ করে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। ডিমটা দেওয়ার পর হালকাভাবে নাড়তে হবে, নয়তো ডিমগুলো ভেঙে যাবে। এবার এটাকে ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের জন্য চুলায় রেখে দেব। রান্না করব মৃদু আছে, মিডিয়াম থেকে একটু বেশি তাপে রান্নাটা করতে হবে, খুব বেশি তাপ দেওয়া যাবে না। আর 10 মিনিট পর ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু নামিয়ে এটাকে পরিবেশন করব। আমার রেসিপিটি কমপ্লিট। কত সুন্দর হয়েছে, আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।